আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন থেকেই আমাদের ওয়েবসাইটগুলোতে খেয়াল করছেন যে আমাদের ধারাবাহিক সাফল্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং আমরা এটাও বলছি যে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের প্রথমবারেই অর্থাৎ প্রথম ফাইনাল পরীক্ষাতেই তাদের প্রত্যাশিত ব্যান্ড স্কোর পেয়ে যাচ্ছেন। তো এখানে একটি বোঝার বিষয় আছে যে যে কোনো প্রতিষ্ঠানে যখন আপনারা ভর্তি হন, আপনাদের মূল লক্ষ্য থাকে যে সার্ভিস আপনারা নিচ্ছেন যেন প্রথমবারেই আপনি একটি ভালো রেজাল্ট করেন, কারণ সার্ভিসটা অনেক কস্টলি এবং সময় সাপেক্ষ এবং অনেক কঠিন। তাই আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি আমাদের আরেকটি ধারাবাহিক সাফল্য নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি আমাদের আইকন থেকে আবারও আমাদের আরেকজন শিক্ষার্থী ফয়সাল 7.5 পেয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সেও প্রথমবারেই 7.5 অর্জন করেছে, এবং সে বেশিরভাগ তার মডিউলগুলোতেই ভালো রেজাল্ট করেছে, একটিতে সে 8.5 পেয়েছে। সো আমি আমাদের এই সাফল্য গাথাগুলো সবসময় আমাদের টিকটক অ্যাকাউন্ট আইকন এডুকেশন সিলেট, আমাদের ইউটিউব চ্যানেল আইকন আইএলটিএস টিভি চ্যানেল, আমাদের ফেসবুক পেজ আইকন এডুকেশন শিবগঞ্জ পয়েন্ট সিলেট, আমাদের সিক্রেট গ্রুপ যেটা শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জন্যই প্রাইভেট একটি গ্রুপ আইকন ইংলিশ স্পিকার্স কার্নিভাল, এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করে থাকি। আপনারা সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং আমাদের ইন্টারভিউগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সো এবারও আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের যোগ্যতা এবং তাদের ডেডিকেশন, তাদের পাঞ্চুয়ালিটি এবং ফোকাসের উপর খেয়াল করবেন। আপনারা কোথাও ভর্তি হওয়ার আগে যদি ওই প্রতিষ্ঠানের ডেকোরেশন, তাদের আর্টিফিশিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, ফেক সার্টিফিকেটস দেখে ওখানে ভর্তি হয়ে যান, তাহলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমি অনুরোধ করব যে আপনারা সবসময় যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তাদেরকে যাচাই করে নিন। আজকে আমি আমাদের ধারাবাহিক সাফল্যের আরেকটি গৌরবান্বিত অধ্যায় আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমি তার মায়ের একটি ইন্টারভিউ নেব। আশা করি সেই ইন্টারভিউটি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে। আসুন তাহলে আমরা সেই ইন্টারভিউটি দেখি। আসসালামু আলাইকুম। ফাল্গুনের এই সুন্দর সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আজকে আমরা আরেকটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক স্টুডেন্টের অভিভাবক আজকে আমাদের সাথে আছেন। সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের ওয়েবসাইটে আমরা প্রকাশ করেছি যে ফয়সাল তার প্রথমবারই তার ফাইনাল পরীক্ষাতে আইএলটিএসের ব্যান্ড স্কোর 7.5 পেয়েছেন। সো আজকে তার গর্বিত মা বাবা আমার সাথে আছেন। সো ম্যাডাম তার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করবেন, আর কিভাবে ফয়সাল আসলে এত সুন্দর একটি রেজাল্ট করলো সেই ব্যাপারে আপনাদেরকে ধারণা দিবে। আশা করি আপনাদের কাজে আসবে এবং আপনাদের সামনের লক্ষ্যগুলো অর্জনে এটা সহায়ক হবে। সো আসুন আমরা ফয়সালের আম্মুর সাথে কথা বলি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বিশেষ করে ওর রেজাল্ট শোনার পর থেকে আরও বেশি ভালো আছি। ম্যাডাম, ফয়সাল আপনার দ্বিতীয় ছেলে। জি। সো আমি যতদূর জানি আপনার বাসা হচ্ছে এটা কি বলে হাউজিং স্টেট। হাউজিং স্টেটে। সো হাউজিং স্টেট থেকে আপনি আম্বরখানা ফেলে এত দূর জায়গা পার হয়ে আপনি আইকনে কেন ওকে ভর্তি করলেন, এই ব্যাপারে যদি একটু বলতেন আমাদেরকে। স্যার আইকনে এই জন্য আসছে, আমার বড় ছেলেও এখান থেকে আইএলটিএস 6.5 পেয়ে বর্তমানে পোল্যান্ডে আছে। ওকে, আমার ছোট ছেলেও এই সুবাদে এখানে এসে আইএলটিএস দিয়ে 7.5 পেয়েছে। মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে কি আপনি ওকে নিয়ে এসেছেন নাকি প্রান্ত বা আপনার বড় ছেলে ওকে আমার বড় সাজেস্ট করেছে? ছেলেরও মানে ইয়া ছিল যে ওইখানে স্যারের কাছ থেকে ইয়া করো, ওইখান থেকেই করো আইএলটিএসটা, তাহলে ভালো করবে। ওকে, তো যেদিন আপনি রেজাল্ট জানতে পারলেন, মানে যেদিন রেজাল্টটা প্রকাশ হলো আপনি জানতে পারলেন, তখন আপনার ফিলিংসটা কেমন হয়েছিল? আমার ফিলিংস কি আমি বুঝে বলে বোঝাতে পারবো না। ওকে, আর আপনি খুশি কিনা আমাকে শুধু আমি সেটা অনেক বলেন। খুশি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সে কি এখন হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে, না আপাতত সে দেশে পড়াশোনা করতে চায়? হ্যাঁ, ওর ইচ্ছা বাইরে, দেশের বাইরে যাবে। ওকে, সেই ক্ষেত্রে ম্যাডাম আমাদের যে সার্ভিসগুলো আপনারা নিয়েছেন, যেমন আমাদের ওয়্যারলেস হেডফোনে মক টেস্ট, আমাদের জেনুইন কোশ্চেন পেপার, এবং আমি নিজে ক্লাস নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো অভিজ্ঞতা ভালো হয়েছিল, না আপনাদের কোনো অভিযোগ ছিল, যদি একটু না, বলতেন। কোনো অভিযোগ ছিল না, ভালো ছিল সব। মাশাআল্লাহ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সন্তুষ্ট ছিলেন? জি, সন্তুষ্ট। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আপনার কি মনে হয় যে এই ভালো রেজাল্টের জন্য স্টুডেন্টদেরকে প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে ভর্তি হওয়া উচিত, নাকি অনলাইনে একটা বিজ্ঞপ্তি দেখে গিয়ে ভর্তি হয়ে যাওয়া উচিত? যাচাই বাছাই করে ভর্তি হওয়া উচিত। সেই ক্ষেত্রে যাচাই বাছাইটা কিভাবে করবে? মানে ফ্রি ক্লাস করে দেখবে, নাকি তাদের সাথে কথা বলবে, নাকি অনলাইনে শুধু ওদের রেজাল্ট দেখে গিয়ে ভর্তি হয়ে যাবে? যাচাইটা কোন ধরনের হবে? আমি মনে করি যে মানে এখানে এসে কথা বলে। ওকে, তাহলে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে ফ্রি ক্লাস করে দেখা উচিত।
কে ক্লাস Okay. করে দেখা উচিত আর কি। ওকে ম্যাম, তাহলে আপনারা যে এত দূর থেকে এখানে প্রতিদিন এসে ক্লাস করেছেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধকল পোহাতে হয়েছে কিনা বা কোনো সমস্যায় পড়েছিলেন কিনা? জি না, কোনো সমস্যা হয়নি। ওকে, তাহলে আপনারা আমাদের সম্পূর্ণ সার্ভিসে সন্তুষ্ট ছিলেন জি আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে এনকারেজ করেছেন। সো আপনার জন্য শুভকামনা রইল। আর ফয়সালের জন্য আমাদের আইকন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সো সম্প্রতি আমাদের ফয়সাল এখান থেকে 7.5 পেয়েছে আপনারা জানতে পারলেন এবং সম্মানিত অভিভাবক তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সো আমি অ্যাজ এ টিচার আপনাদেরকে যেটা বলবো যে কোথাও ভর্তি হওয়ার আগে অন্তত তাদের ডেকোরেশন বা আর্টিফিশিয়াল ফেক এই অ্যাডভার্টাইজমেন্টগুলো না দেখে আপনাদের উচিত ওই প্রতিষ্ঠানে গিয়ে বা যেখানে আপনি ভর্তি হতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানে গিয়ে অন্তত দুটো ফ্রি ক্লাস করে টিচারদেরকে যাচাই করে তারপরে ভর্তি হওয়া। সো সবার জন্য শুভকামনা রইল, আশা করি আবার দেখা হবে অন্য আরেকটি সফলতার গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।